वेलकम बैक माय यूट्यूब चैनल फ्रेंड सुंदरबन उड़ीसा सुंदरबन फिशिंग चैनल में आप सब लोगों को स्वागत है। तो आप अभी देखने वाले हैं जो हमारे मत्स्यजीवी जो भाई लोग हैं उनके जीवन की ये घटनाएं कैसे इलिश फिश पकड़े थे वैसे ही देखिए। ফিশিং লাইন বঙ্গোপসাগরের আমরা কেন্দ্রাপাড়া জেলা মহাকল্পগুলো খান্নাসি গ্রাম থেকে আমরা খান্নাসি জেটি থেকে ফিশিং এসেছি। তা ফিশিংয়ে আসার আমাদের কোনো উদ্দেশ্য ছিল না। মাথার উপর বর্ষা, 40-50 কিলোমিটার বেগে বাতাস, তাই আমরা আগে বেরিয়ে এসেছি। তার আগে আমাদের আগে দুখানা বোট বেরিয়ে এসেছিল। তা মাছ ধরতে পারবো কি না পারবো সেটা আমাদের আশা ছিল না। যাক, আসার পরে আমাদের প্রথম একদিনে আমাদের মাছ হয়ে গেছে। তারপরে আমরা মালিককে খবর দিলাম, মালিক এসে দুদিন পরে মাছ নিয়ে গেল। যাক, ব্যথা ভালো হয়েছে। তারপরে বাতাস কমলো না, ঝড় কমলো না, আমাদের প্রায় সব ফুরিয়ে গেছে খাবার। আজকে রাত্রে আমরা জাল ফেলেছি, ফেলার পরে মাছ হবে। এর আগে তো দুদিন আমরা পাইনি, আজকে হবে কি না হবে সে কথা আমরা জানি না। তবে আমাদের ভিতর থেকে খবর এলো যে পান টান কিছু নেই, আমাদের বাড়ি যেতে হবে। মাঝি এ কথা বললো যে যদি এই হালটা করবো, যদি মাছ কিছু হয়ে থাকে, 4 পিস যদি মাছ আমাদের হয়ে থাকে তাহলে বাড়ি আর যাবো না, আবার পুনরায় আমরা হল করবো। তা আমাদের দেখা গেল জাল ধরার সাথে সাথে আমাদের 100 মিটার 4 পিস মাছ ধরেছে। মাঝি বললো যে আর জাল টানতে হবে না, তোমরা যাও জলে ছেড়ে দাও, পরে দেখা যাবে। তাই এই 4 পিস মাছ বাজার পরে আমরা যে স্টাফ এবং মাছি, হয়তো মালিকের কানে খবর হয়তো পৌঁছায়নি। আমরা তো খুশি হলাম, হয়তো আমাদের বাড়ি যেতে আরও 2 দিন দেরি হবে। আমাদের খাবার মোটামুটি আমরা মাছ নিয়ে যাবো আর কি। এবার মাছ ধরে আমরা নিয়ে যাব, খাবারের ব্যবস্থা সব হয়ে যাবে। তাই আমরা সকালে উপর আছি। আরও একটু কথা আছে, বলেন আপনি বলেন। আসার আগে আমরা 10 দিন ঘাটে ছিলাম, তখন আমাদের সংসারে অভাব অনুষ্ঠান হয়ে গেল। আমাদের একদিন রান্নাবাড়ি হয়নি, চাল উনানে বসেনি। তবে মালিককে আমরা দুঃখ জানাইলাম যে আমাদের এই অবস্থা কী করবা করো, অথচ টাকা দাও আর নয়তো কী করবা করো। মালিক কী করলো, 50 কিলো চাল কিনে দিল। তাই আমরা ঝড় বাতাস মাথায় নিয়ে আমরা ফিশিংয়ে চলে আসলাম। যাক, ঠাকুর আমাকে দয়া করলো, আমরা 2টো মাছ পাইলাম, ইলিশ মাছ। তারপরে মাছ পাড়াতে নিয়ে বিক্রি হলো। আমরা খুশি। থ্যাংক ইউ।